আগামী ডিসেম্বরে দেশে ভয়ানক রাজনৈতিক সংঘাত ঘটবে বলে মন্তব্য করেছেন মোহাম্মদ ইউসুফ নামের একজন দর্শক। সম্প্রতি সাংবাদিক মাসুদ কামালের ইউটিউব চ্যানেল কথায় এ মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার মাসুদ কামাল দর্শকের এ মন্তব্যটির ব্যাখ্যা দিয়েছেন। মোহাম্মদ ইউসুফ নামের ওই দর্শক লিখেছেন, আমার মনে হয় সহসাই নির্বাচন হচ্ছে না, কেন জানি মনে হচ্ছে ডিসেম্বরে দেশে ভয়ানক রাজনৈতিক সংঘাত ঘটবে। দর্শকের কথা শিরোনামের এক অনুষ্ঠানে মোহাম্মদ ইউসুফের এই মন্তব্যের ব্যাখ্যায় মাসুদ কামাল বলেন, ইউসুফ সাহেবের কেন মনে হচ্ছে আমি বুঝতে পারছি না। এই ধরনের কথা কিন্তু আমি আরও অনেকের মুখে শুনেছি। তারা মনে করছেন যে হয়তো ইউনূস সরকার শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠানের সুযোগ নাও পেতে পারে। এ ধরনের সংশয়, এ ধরনের আশঙ্কা তারা কেন করছেন? তারা কিছু ব্যাখ্যা আমাকে দিয়েছেন, কিন্তু ওই ব্যাখ্যাগুলো আমি এখানে আলোচনা করতে চাচ্ছি না। তাহমিনা আক্তার নামের এক দর্শক লিখেছেন, মাসুদ কামাল ভাই, বুঝতে পারছেন খাল কেটে কুমির এনেছিলেন কিনা? এর ব্যাখ্যায় মাসুদ কামাল বলেন, তার বক্তব্য হলো, বিগত যে আওয়ামী লীগ সরকার ছিল সেই সরকারের নানা অনিয়ম নিয়ে আমি কথা বলেছি এবং তার বক্তব্য হলো যে ওই সমস্ত কারণে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এরপর যারা এসেছেন তারা আসলে কুমিরের মতো, তারা আমাদের জন্য নানা রকম সমস্যা করছেন। দেখুন, আপনি আগেই কিছু বলতে পারবেন না যে কোনটা কুমির কোনটা খাল, এটা বোঝা বড় কঠিন। তবে আমি এটুকু অন্তত পক্ষে বুঝতে পারি যে নতুন যে সরকার এসেছে তারা আমাদের প্রত্যাশা মেটাতে পারেনি, এটা সত্য। সোহেল রানা নামের একজন লিখেছেন, আমার মনে হয় না নির্বাচন হবে, হলেও ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে না, ইতিহাসের সবচেয়ে লজ্জিত অসম্মানিত বাচেন নির্বাচন হবে। এর জবাবে মাসুদ কামাল বলেন, সোহেল সাহেবের এ ধরনের আশঙ্কার পেছনে কী কারণ আছে তিনি তা ব্যক্ত করেননি। তবে আমরা এ ধরনের আশঙ্কা কিছুটা হলেও পোষণ করি। আমার ধারণা নির্বাচন হয়তো ফেব্রুয়ারিতে হবে, তবে সেটা ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হওয়ার কোনো কারণ নাই, এটা আমার মনে হয়। কারণ বিপুল সংখ্যক ভোটার এই নির্বাচনে তাদের পছন্দের কোনো প্রার্থীকে পাবে না, পছন্দের মার্কাটাই পাবে না। এজন্যই মনে করি এই নির্বাচনটা খুবই একটা বিতর্কিত নির্বাচন হবে। নয়নতারা নিউজ, ঢাকা।